যাচ্ছি ডাক্তারের চেক আপে। ফার্স্ট চেক আপ। রেডি হয়ে গেছি। আমি কি বাইরে গিয়ে দাঁড়াবো একদম? ছেলেটা, মাও যাবে, মারও ব্লাড টেস্ট আছে, মারা ডাক্তার দেখাতে যাবে। এবার ছেলেটা বাড়িতে থাকলো, আমি আর এই যে বাবা গাড়ি করে যাব। ভালো রোদ উঠেছে আজকে। আমার আবার একটা জায়গা না পেকে গেছে, কী হবে কে জানে, ভীষণ ভয় লাগছে। কিছুই না, মলম দেবে, ওষুধ দেবে, সেগুলো খেতে হবে। আজকে থাইরয়েড ওষুধও খাওয়া হয়নি, বেশি খেয়ে নেবো। দুটোই করে সবজি। তো আমি অনেকেই দেখি বাইকে বসে কি সুন্দর ভিডিও করে, আমার না খুব ভয় লাগে, মনে হয় আমিও পড়ে যাব, সাথে সাথে আমার ফোনটাও পড়ে যাবে, না হলে ফোনটাই শুধু পড়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ করে দিলাম। আর পৌঁছে গেছি, দেখো এটা হলো বেথুয়া হসপিটাল, মানে আমার যেখানে বাপের বাড়ি। আর এই যে ওই রাস্তাগুলো বড্ড চেনা, পড়তে টড়তে যেতাম, স্কুলে যেতাম, মনে পড়ে সেই সব দিনগুলোর কথা। আর এইখানে আমি ডাক্তার দেখাবো। তো ফার্স্টে প্রেশার চেক হলো, আর এটা হলো আমার ফলাফল। আর এই যে ডাক্তারখানায় বসে আছি। তারপর বাবা চলে গেল বাজার, ওখানে বাজার বসে মাছ টাছ, কিন্তু বাবার কোনো মাছই পছন্দ হলো না। আর আমি না বাইরে খুব একটা সাউন্ড দিই না, কারণ কোথা থেকে কি সাউন্ড আসবে আর কপিরাইট চলে আসবে, মানে আমার কপিরাইটে এত ভয় না ওই জন্য এতবার কপিরাইট খেয়েছি, আর কপিরাইট খেলে চ্যানেল ডাউন হয়ে যায়। এখনও ভালোভাবে আপই করতে পারলাম না চ্যানেলে, আর ডাউন হয়ে গেলে কি হবে বলো তো। তো যাই হোক, আমরা বেরিয়ে যাব, কারণ বাবা বাড়িতে গিয়ে আবার মাকে আনবে, মায়ের ব্লাড টেস্ট হবে। তো দেখো কি সুন্দর শাপলাগুলো, ফুল এই যে বিক্রি হচ্ছে। বাবাকে বললাম শাপলা নেবে, বাবা বললো যে না শাপলা নেবো না, আমরা বাড়ি চলে টেস্ট করতে। ছেলেকে দেখাতে পারবো না, ছেলে পুরো নাঙ্গু পাঙ্গু। আর আমি এখন করছি চা, কারণ সকালবেলা না ওষুধ খাওয়া হয়েছে না চা, কেউ, বাবা তো চা করে, এবার বাবা তো আমাকে নিয়ে ব্যস্ত ছিল। পিসি ওদিকে রান্না করছে, চলো রান্নাঘরে যাই, চাটা জলটা বসিয়ে এসেছি। সকালবেলা একটু চা খাওয়ার অভ্যাস, তো চা না খেলে যেন কেমন করে শরীরটা। চায়ের তো আলাদা আলাদা কৌটো করবে একই না, বাবা তো আমাকে নিয়েই ব্যস্ত ছিল। এই ডাক্তার, আরে ওইখানে ডাক্তার দেখানো তোমার তাড়াতাড়ি করে একসঙ্গে দুজন তিনজন করে ঢুকিয়ে দিচ্ছে, সেটা ঠিক আছে, তাড়াতাড়ি হচ্ছে। কোথায় বসতে? এটা কি হচ্ছে? ভেন্ডি ভাজা মেরে দেবো নাকি? কি হয়ে গেছে ভেন্ডি ভাজা? মাইক্রোর
48 ঘন্টার মধ্যে আপনি সব কিছু করতে পারবেন। মাইক্রো হলো ওপর নিচ সব করতে পারবেন আপনি, কেউরও বাধা নেই, সব খাবেন। না আমি তো নিজেও জানি সেটা, আমি তো নিজেও জানি সেটা সব করতে পারবো, কিন্তু এখানে বলি তুমি ওইটা খাও, তুমি খাবার না ওটা পরে ফেলতে দিতে হবে, আমি অর্ধেকটা খেয়ে নিই। তুমি ভাত, তোমার ভাত হয়ে গেল, ভাত খাইয়ে দেবো। ভুলে গেলাম যে ওটা ইয়ে করতে করছে তো না না আমি খাই নিলাম, তাই খাবে। আমার থেকে নামতে এত বড় রুটি খাবো না, আমাকে অত গেলাতে হবে না, সবাই মিলে এবার চারিদিক থেকে এসে আবার আমার বেশি হয়ে যাবে। আমি এই রুটিটা দেখতো আমার শ্বশুর বাড়িতে, এটা দুটো ওকে বলেছি আমি, ওই নাতির জন্য যেটুকু সাইজ করে ওদের রুটি ওইটুকু, ওদের রুটি 4খানা খেলেও আমাদের পেট ভরে না। আবার শ্বশুর বলছে আর একটু তো ছোট করতে পারো রুটি, পিসি বলছে আপনি করে নেবেন, আপনাকে লেচি ময়দা, আমাদের খুব কথা লেচি ময়দা আপনি করে নেবেন। অত ছোট ছিল না তোদের রুটি, কত সুন্দর ওর শাশুড়ি করতে বেশ নরম রুটি। না আগে রান্নার পিসিটা ভালো করতো, আগে ভালো যায়, বেলা যায় লুচি মেচি যত ট্রেন নিয়ে বস। চাটা ঠিক হয়েছে, 5 চামচ দিতে বলেছিলে সেটাই দিয়েছি। ছেলে এত জ্বালাতন করছে না, আমি পুরো পাগল হয়ে যাচ্ছে। বিলিতি আমরা আমি আগে যাব, আমি আগে যাব। দারুণ লাগে। এবার এখানকার বিলিতি আমড়াগুলো একটু টক টক, কলকাতায় যে আমরা খাই টক মিষ্টি, মিষ্টি বেশি টক কম। বলো নেই তো, তুমি সব হাত ধুয়ে জল ফুলিয়ে দিয়েছো তো? আমি কোথায় যা ধুইবো সাবান দে, আমি কোথায় যা ধুইবো, ঠিক আছে? সাবান দিয়ে হাত ধুয়েই যাচ্ছে কল খুলে, আমি তলাকার নবটা বন্ধ করে দিয়েছি। একটা মজার কথা কি জানো, যখন আমি শ্বশুর বাড়িতে থাকি তখন ভাবি কি করে ব্লগটাকে একটু লেন্দি করব, একটু বড় করব, কিছুতেই হয় না, কারণ ওখানে আমি একা একা থাকি, একা একাই কাজকর্ম করি, কোনো সেরকম লোকজন নেই, কিছু নেই। আর এখানে যে কত কিছু আমাকে এডিট করতে হয়, কারণ এত লেন্দি হয়ে যায় ব্লগটা, যেখানে শর্ট কি করে করব সেটা নিয়ে ভাবতে বসতে হয়। তো যাই হোক, আমি একটু ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছি। বলো থাকো তুমি, ঠিক আছে? বাবা শুনছো, থাকো তুমি, তুমি আমাকে নিয়ে যাচ্ছ না, কি করব, থাকতেই হবে।
তুমি আমাকে নিয়ে তো যাচ্ছি ছোটো পিসির বাড়ি। ছোটো পিসি অনেক করে যেতে বলেছে, তোমাদের সেদিনকে একটা ব্লগে বলেছি। ছোটো পিসি এখানেই থাকে, আর ছোটো পিসির নাতির একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, 12-13 বছরের বয়স। তো ওকে একটু দেখবো, তার জন্য টোটো ধরবো। আর ছেলে আসবে, ছেলে জুতো পরাচ্ছে বাবা। গরু গরু এটা কি দেখেছিস গরু? বলো, এটা কি? পিসির বাড়ি যেহেতু অনেক দিন পর যাচ্ছি, তাই মাকে বললাম একটু মিষ্টি নিয়ে নাও। তো মা আবার সিঙ্গারা ভাজছিল দেখে সিঙ্গারাও নিয়ে নিল। আর এই হলো আমার পিসেমশাইয়ের দোকান, আর সামনে হাই রোড, আর সাইকেলের দোকান, বুঝতেই পারছো। আর যেহেতু রাস্তার ধারে, এখানেও আমি অরিজিনাল ভয়েস কিচ্ছু দিতে পারবো না, প্রচুর চারিদিক থেকে আওয়াজ আসছে, গানের আওয়াজ বলো, অ্যানাউন্সমেন্ট বলো। কারণ পুজোর আগে এখানে দেখছি সবাই টোটো বুক করে তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছবি দিয়ে অ্যানাউন্সমেন্ট করে বেড়ায়। খুব খাড়া খাড়া, তাই আমি ছেলের পেছনে আছি, ও আস্তে আস্তে টুকটুক করে চলছে। হাঁটা রাস্তা, এটা রাস্তা। যাও ঘুরে এসো লাস্ট অব্দি। হাত ধরতে হবে কিন্তু, এটা কি? বাবা যেতে হবে না তাহলে। চলে এসো, চলে এসো, চলে এসো। দিদার কাছে, দিদা ডাকছে। চলো। আর এই ঘরে যে আমরা কত এসেছি ছোটোবেলায়, বিয়ের আগে তার ঠিক নেই। তো পিসির হলো এটা ছাদ বাগান, আর হলো তো ঢুকে পড়লাম কারণ খুবই আওয়াজ হচ্ছিল বলে। তো এত আওয়াজ আসছে চারিদিক থেকে, সমস্ত কিছু আমি মিউট করে দিয়েছি ভয়ের জ্বালায়, মানে একদম রাস্তার ধারে বাড়ি। পরে তোমরা একটা পিসি যখন আমাদের ছাড়তে আসবে দেখলেই বুঝবে, পুরো হাই রোডের সামনে বাড়ি। তো এখানে এটা হলো আমার দাদার ছোট ছেলে, আর ওই যে পাশে লম্বা করে যে ছেলেটা, ওরই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তিনজনা মিলে খেতে বসেছে। আর আমার ছেলে তো কিচ্ছু খায়নি, অল্প অল্প খেয়ে উঠে গেছে। এবার আমার খাবার, ওর খাবার সব খেয়ে একদম আমার অবস্থা খারাপ। বাড়িতে আস্তে আস্তে আবার খিদে পেয়ে গেছে। এই দেখো ডিমের অমলেট, মিষ্টি, সিঙ্গারা আমরা নিয়ে গেছিলাম, সে সব কিছু খাওয়া হলো। আর এই দেখো পিসি ছাড়তে এলো, এবার আমরা বাড়ি চলে যাব। আর এই যে দোকান, আর এবার তোমাদের টোটোতে উঠে হাই রোডটা দেখাচ্ছি। দেখো হাই রোডের সামনেই বাড়ি, দেখেছো? তো রাত্রিবেলা ডিনারে ওই ডিমের ঝোল ছিল, ওই ডিমের ঝোল দিয়ে হয়ে গেছে। আজকে অনেকগুলো ডিম খাওয়া হয়ে গেল। ওষুধটা খাবো সেটাও বাবাকে বলতে ভুলে গেলাম। যাই হোক, শুয়ে পড়েছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করতে পারো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিই। চলো টাটা, গুড নাইট।